আজকে আমার দিদার কাছে সেটা একটা রান্না করেছি। আজকে সন্ধ্যাবেলার দিকে একটু রথের মেলায় গেছিলাম। কি রান্না করলে আজকে? আজকে রান্নার কোনো মাথা ছাতা নেই। আজকে খিচুড়ি টাইপের রান্না হয়েছে। খিচুড়ি মতো? এটি ডিম সেদ্ধ খাইনি তখন, ওই জন্য এখানে চাপিয়ে রাখলাম, গরম হয়ে যাবে। সকালে দিয়েছিলাম, সকালে খাইনি। লেবু খাবে? লেবু খাবি? খাবে? মিঠি খাবি? তাহলে কাট মিঠি। খাবে? ও কি বলো? খাবে না বলছি। খাবে না? মিঠি দেবি খুব লেবু খায়, টিফিনে চিকেন খেলো, পরোটা খেলো, ওর সাথে চিকেনের মধ্যে চিকেনের মধ্যে লেবু দিয়ে খাবি তো? আমি দেবো একটু, খেতে ভালো লাগে। দেবে একটু মিঠি, কাটো তো বাবা, গন্ধ আসলে মনে হয় না। না, গন্ধ তাহলে আসলে বাকি লেবুটা কাটলি তখন ওই বাকিটা কেটে দে। আজকে আমার দিদার কাছে সেটা একটা রান্না করেছি। কি জিনিস দেখাও। আর এই যে দেখো এখানে কি ভাজা করবে, দেখো উচ্ছে আছে, কাঁকরোল আছে, পেঁয়াজ আছে, আর ইয়ে কি বলে ভেন্ডি আছে। দুটো কাঁকরোল ছিল, একটা তরকারিতে দিয়েছি, একটা ভাজা দিলাম। আর গাছের উচ্ছেগুলো ছিল কটা ছোট ছোট উচ্ছে, সেই একটু দিলাম, একটু পেঁয়াজ আর একটু ওই অল্প ইয়েও ছিল কি বলে কাঁকরোল, দেখো ভেন্ডি, সব মিশিয়ে একটুখানি ভেজে দিলাম। ঠিক আছে, দেখো কেমন লাগছে, খেতে ভালোই লাগবে আশা করছি। ভালোই লাগবে, ভাজা ভালোই লাগবে। ভালোই লাগবে, বেশি বেশি খাবে না, বেশি দিয়ে খাবে, হাতে করে দিতে হবে এইটুকু জিনিস তো। কি তরকারি বলবো আমি নিজে জানি না। এর মধ্যে আছে কাঁকরোল, আলু, কাঁচকলা, টমেটো, ছোলা আর কি আর পটল, সব অল্প অল্প করে ছিল। এরপর সবজি বাজার এই কটা ছিল, শেষ হলে এবার বাজার করতে হবে, তো এইসব মিশিয়ে একটুখানি তরকারি করে দিলাম। কাঁচকলাটা আছে, নষ্ট করবো কেন, তো আর শুধু শুধু হ্যাঁ বাজার করে বাসি হয়ে যাবে, তো বললাম আজকে এইভাবে করে দিই, তারপর পরে বাজার করবে। এই যে দেখো ছোলাও দিয়েছি একটুখানি, ভালোই লাগবে খেতে। পাতে দেবো? পাতে দিয়ে দাও। এদিকে একটুখানি দিই। কালকে আবার পঞ্চমী আছে, আজকে রবিবার আর কি। এই ভিডিওটা যাবে হয়তো কদিন পর, অনেকগুলো ভিডিও আছে, ওগুলো পোস্ট করা হয়নি, দেখি কবে পোস্ট করা হয় ভিডিওটা। কালকে আবার পঞ্চমী আছে, মানে সোমবার আবার পঞ্চমী আছে। এই তরকারি আর কালকে খাওয়া যাবে না, আজকে খেয়ে নিতে হবে। আর এই দেখো এখানে রয়েছে মুসুরির ডাল, তো তোমার এখন ডাল খুব ভালো লাগছে। আমি একটু পাতলা হয়ে গেল, বেশি জল হয়ে গেল। না না ঠিকই আছে, হ্যাঁ খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ তো বলছে এখন এই ডালটা করো, এখন এই ডালটাই করে যাও, ঠিক আছে খেতে যখন ভালো লাগবে। আর এই ভাতের হাতাটা দিত ওর মধ্যে। হ্যাঁ আর এই যে কালকে চিকেন আছে, চিকেন গরম করলাম, ঠিক আছে। এটা এখন আর বাড়ছি না, সবাই বসুন খেতে, তাও বেড়ে দিচ্ছি। মিঠি ডিম সেদ্ধ দিল, ওই চিকেন আর ডিম সেদ্ধ একসাথে খাওয়াবে। আর মিঠি ওদের ফ্রিজ থেকে লেবু বের করছে, এখনো লেবু বের করা হলো না, কি করছে খুঁজে পাচ্ছিস না নাকি? পেয়েছো? গরম ঠান্ডা হয়ে গেছিলো সকালবেলায় হয়েছে সে, তো এই জন্য গরম ভাতের উপর চাপিয়ে দিয়েছিলাম, আবার একদম গরম ডিম খেতে মতো হয়ে গেল। সকালবেলা খাবে না, আমাদের সকালবেলা ডিম খেতে ভালো লাগে না। এই যে মিঠি দিয়ে দিলাম ডিম সেদ্ধ, আর এই লেগ পিসটা আছে মিঠির জন্য। তো চলো খেতে বসি এখন। আর এই যে আমার দিদার কাছে সেটা কি রান্না করেছি সেটাই দেখাতে ভুলে গেছি। এই যে দেখো ভেন্ডি দিয়ে টক করেছি, তেঁতুল দিয়ে, তেঁতুল ভেন্ডি দিয়ে টক, বোঝা যাচ্ছে ভেন্ডিগুলো? অল্প ভেন্ডি ছিল, একটু ভাজাতে দিলাম, একটু টক করলাম। এই ভেন্ডির টকটা না খেতে দারুণ লাগে। ঠিক আছে চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হচ্ছে। আমাদের পাশের পাড়াতে রথযাত্রার উপলক্ষে মেলা বসে, তো রথযাত্রার দিন তো যাওয়া হয়নি। আজকে ওর বাবা বললো যে চলো আজকে একটু মেলা থেকে ঘুরে আসি। তো মেলাতে আর কি ঘুরবো, দেখুন না জল কাদায় পুরো ভর্তি। আর মিঠি বললো যে আমি যাব না, আগে একদিন ওর বাবা ওকে টিউশন থেকে নিয়ে আসার সময় একটু ঘুরিয়ে নিয়ে গেছে, তো বললো আমি আর মেলা যাব না। তো ওকে ওর বাবার টিউশন আছে আজকে, টিউশন দিয়ে এসে তারপর আমাকে বললো চলো মেলা থেকে একটু ঘুরে আসি। তো আমরা যখন এসেছি তখনও তো সব দোকান খোলেনি, ওই যে একটা দোকান বন্ধ রয়েছে, ওটা কাপের দোকান। তো একটু দাঁড়িয়েছিলাম ওই দোকানটা খোলার অপেক্ষায়, দোকানটা খুললো, তারপর দুটো কাপ নিয়েছিলাম। আর এই যে ভেবেছিলাম যে ফুচকাটা বাইরেই খাবো, মেলার ফুচকা তেমন একটা ভালো হয় না, কিন্তু ওই দোকানটার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, তো ওর বাবা বললো যে চলো তাহলে এখানেই খেয়ে নিই, কিন্তু খুব একটা ভালো ছিল না, ফুচকাগুলি একটু নরম নরম ছিল। আর ওই যে বলছিলাম লবণ কম হয়েছে, তো ওই জন্য একটুখানি লবণ দিতে বলছিলাম। তারপর এখন ফুচকা খেয়ে কাপের দোকানটা খুললে ওখান থেকে দুটো কাপ নিয়েছিলাম, সেই ভিডিও তোলা হয়নি। তারপর চলে গেছিলাম মিঠিকে টিউশন থেকে বাড়ি নিয়ে আসতে। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।